তো শুনবেন, কিন্তু যিনি কথা বলবেন এবার আপনি বাধ্য মন্ত্র মুগ্ধের মতো কথা শুনতে। কথা বলবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি জনাব বেনজির খান, লেখক, গবেষক, অ্যাক্টিভিস্ট ও প্রতিষ্ঠাতা, প্রাচ্য সংঘ, যশোর। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চে উপস্থিত পৃথিবীর সব থেকে কঠিনতম বোঝা বহনকারী শহীদ পিতৃদয় এবং আমার সামনে উপস্থিত আপনারা সকলকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। আজকে র্যালি শেষে যখন এই রুমটায় ঢুকবো তখন বাইরের গেটে আমি একজন মাকে কাঁদতে দেখছিলাম, এবং আপনারা জানেন যে কান্না কিন্তু সংক্রামিত হয়। সেটা দেখে আরেকটা মা কাঁদছিলেন। এই আজকে আমার মা নিশ্চয়ই এখানে আছেন। তো আমি মনে হলো আজকে কি বলবো। বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমার যতটুকু বয়স, বাংলাদেশে কম আন্দোলন তো দেখি নাই। কলেজ জীবন থেকে শুরু করেছি রাজনীতি এবং আজকে প্রায় 59 বছর আমার বয়স হয়ে গেছে। তো দীর্ঘ সময় রাজনীতি করেছি, কত আন্দোলনে থেকেছি, দেখেছি। একমাত্র সত্যি যেটা থাকবে টিকে সেটা হচ্ছে মায়ের কান্নাটা। আর আমরা যারা কথা বলছি, যত প্রতিশ্রুতি দিচ্ছি, এগুলো কিছুই থাকবে না, এটা মিথ্যে কথা। আজকে বড় কথা বলছি, কালকে আর একটা বড় সুযোগ পেলে চলে যাব। এটা হচ্ছে বাস্তবতা। অনেক চেয়ারের কারণে, অনেক পদের কারণে, ভবিষ্যতের অনেক কারণে অনেক কথা বলি। আমরা যা বলি তা বিশ্বাস করি না। আমরা হিপোক্রাট। আমরা দেখতে মানুষের মতো, কিন্তু আমাদের সমস্ত কলবের ভিতরে শয়তান রয়েছে। কিন্তু যে মাটা কাঁদছে, ওই কান্নাটা কিন্তু অভিনয় না, ওটা হৃদয়ের থেকে আসছে কান্নাটা। এবং এইভাবেই সেই 53 বছর ধরে আমাদের মায়েরা কাঁদছে। আজকে দুনিয়া কাঁপানো এই যে 20 দিন, এই 20 দিনে 1400 মানুষ মারা গেছেন। তার মধ্যে প্রায় 115 জন হচ্ছে শিশু। কিন্তু এই 15 বছরে কত মারা গেছে আপনি বলেন? অনেকে তো লাশই পাওয়া যায়নি। আমার শহীদ পিতৃদয় তার সন্তানের লাশ দাফন করতে গিয়েও কষ্ট হয়েছে। পুলিশ তাকে শ্রদ্ধার সাথে, একটু ইমানের সাথে, কোরআন পড়ার মধ্য দিয়ে পবিত্র জানাজা করে তাকে দাফন করতেও পারেনি।